বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সেথায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ। চলে এসছেন। এই বসন্তের কচি জীবনে কচকচানি শেষ নেই, জানেন তো, ভাল লাগে না। আর বলছেন কি, সকালবেলায় ঘাসে বসে গান শুনছিলাম একটু মনের দুঃখ মেটানোর জন্য। ট্রাঙ্কের চাবিটা কোথায় যে হারিয়ে গেল খুঁজে পাচ্ছি না। গেল না, বিশ্বাস করুন সকাল থেকে না খেয়ে আছি খালি পেটে। ও না 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 না, ওর ভুল ভাববেন না, ট্রাঙ্কের মতন খাবার দাবার নেই। আসলে ওই মুড়ির যে কৌটোটা আছে, ও ঢাকাটা না, ওই চাবি দিয়ে না ঠেললে খোলে না, ওই জন্য সমস্যাটা হয়ে গেছে। কোথায় চাবিটা পাই, খিদেও পেয়ে গেছে খুব। ওই চাবি আয় রে, কোথায় যে গেল? এইদিকে আছে, এইদিকে মোড়াগুলোর কাছে থাকতে পারে নাকি দেখি। এইখানে থাক বাবা, থাক 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 থাক, বেঁচে থাক, বেঁচে থাক। মানুষের মতো মানুষও অনেক বড় হতে। হ্যাপি বার্থডে। এক মিনিট, আজকে আমার জন্মদিন নাকি? সে কি রে, তোর জন্মদিন তুই নিজেই জানিস না? না দাদা, জানি না গো, আমার জন্মদিন আমি নিজে জানি না। আমার হলে ওই 26শে জানুয়ারি, নাহলে 15ই আগস্ট, আর নাহলে 2রা অক্টোবর। কেন এই দিনগুলোর মধ্যেই কেন? আমি হওয়ার পর বাবা বলেছিল, আমি শুনেছিলাম ছোটবেলা একবার, যে তুই যেদিন হয়েছিলি খেপা, সেদিন ড্রাই ডে ছিল। তাহলে আজকে তো আমার জন্মদিন হতেই পারে না, এটা আমি শিওর। ও, তার মানে আজকে তোর জন্মদিন না? না। তাহলে তাহলে কি দাদা? তাহলে কিছুক্ষণ আগে তুই আমাকে ঢপ করে আমার পায়ের কাছে এসে প্রণাম করলি কেন? আমি প্রণাম তোমাকে? বলছি আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মাথা খারাপ আমার? আরে বাবা, তোমাকে প্রণাম করাচ্ছে, থানিতে মাথা ঠুকলে আমার বেশি পুণ্য লাভ হবে। তাহলে মতলবটা কি তোর? হ্যাঁ, মতলবটা কি? হ্যাঁ, তাহলে এই দরজার নিচের ফাঁক দিয়ে উঁকি মারছিলি কেন বল? আরে মতলবটা কি? ছাড়ো ছাড়ো, মতলবের কি আছে? মতলবের কি আছে? সকাল থেকে খিদে পেয়েছে, মুড়ি পাচ্ছি না সেই জন্য। মুড়ি পাচ্ছি না সেই জন্য? হ্যাঁ, আমরা এই দরজার সামনে তোর জন্য মুড়ি ছড়িয়ে রেখেছি, হ্যাঁ, যে পায়রার মতো উড়ে এসে তুই খেতে বসেছিস। আরে বাবা, এটাকে বোঝাও, চাবিটা হারিয়ে গেছে, পেটে খিদে আছে, আর কৌটোর ভেতরে মুড়ি আছে। এখন সে ট্রাঙ্কের চাবি আমি খুঁজছি, কোথায় রে? তোরও হারিয়েছে? তোরও হারিয়েছে মানে? তোমারও হারিয়ে গেছে নাকি? হ্যাঁ রে, আমার মানি ব্যাগটা খুঁজেই পাচ্ছি না। বলছি দাদা, বলছি মালকুড়ি কত ছিল? আর মালকুড়ি থাকলেও তো কথা ছিল রে।
আমার মানিব্যাগে প্রেম ছিল। হ্যাঁ? প্রেম ছিল রে, প্রেম। বুঝলি, আমার মনে হচ্ছে প্রেমটা আমার জীবন থেকে হারিয়ে গেল রে। বলছি মানিব্যাগের জন্য প্রেম হারিয়ে গেল? আরে বাবা, মানিব্যাগের ভিতরে একটা চিরকুট ছিল, সেই চিরকুটে আমি প্রিয়ঙ্গদার ল্যান্ডলাইন নাম্বারটা লিখে রেখেছিলাম। ওকে তো মোবাইলে ফোন করলে ফোন ধরে না, ওই জন্য ল্যান্ডলাইন নাম্বারে আমি ফোন করতাম, ভয়েস পাল্টে পাল্টে কথা বলতাম। ওর গলাটা শুনে আমার মনটা ভরে যেত রে। কষ্ট পেও না দাদা, কষ্ট পেও না, কষ্ট পেও না, কষ্ট পেও না। একটা কথা আছে জানো তো, যে নিজের জিনিস কেউ খুঁজে পায় না দাদা। তাহলে তাহলে কি করবো বলতো, উপায় কি? উল্টো করতে হবে। তুমি আমার চাবিটা খোঁজো, আমি তোমার মানিব্যাগটা খুঁজি। হ্যাঁ ঠিক আছে, চলো খুঁজি। খুঁজি। এইখানে দেখো কোথায় আছে? এই নিচে ফিচে কোথাও ঢুকে গেল মানে এইদিকে এইদিকে থাক। এই দিকটাও থাকতে পারে। দেখো এইখানে এখানে এখানে দেখো তুমি, এখানে এই 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 ভেতরটা ঢুকে গেছে নাকি? দেখো 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 এখানে দেখো দেখো দেখো। আরে আরে, বেঁচে থাক বাবা, বেঁচে থাক, বেঁচে থাক, বড় হ, হ্যাঁ মানুষের মতো মানুষ হ। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো। এই শোনো, বলছি আমার জন্মদিনের অজুহাত দিয়ে ইংরেজিতে যে গালাগালগুলো শোনালে না, এগুলো বেশি শোনাতে শোনা। আমার কাছে বাংলায় যে কড়া কড়া কয়েকটা কালেকশন আছে না, কান দিয়ে রক্ত বের করে দেবো। কানে রক্ত বের করে দেবো, দুঘা দিলে না তখন বুঝবি। দাও না দাও, দুগা দাও না, সকাল থেকে কিছু খাইনি, পেটটা বড় খালি, দুগা দাও 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 দাও। আরে বাবা, ওইসব জন্মদিন ফন্মদিন কিছু না, আমাদের দুজনের দুটো জিনিস হারিয়েছে, ওর চাবি আর আমার মানি ব্যাগ। ও বাবা, তোদেরও হারিয়ে গেছি? এই ধনাদা, তোদেরও হারিয়েছে মানে? তোমার আবার কিছু হারিয়েছে নাকি? হ্যাঁ, ফোনের পাসওয়ার্ডটা কালকে চেঞ্জ করলাম আর মনে পড়ছে না। এটা হাসির কি হলো? আরে হাসি হবে না। আরে আমাদের যে জিনিসগুলো হারিয়েছে আমরা না এদিক ওদিক খোঁজাখুঁজি করলে কোনোভাবে পেয়ে যেতে পারি, কিন্তু তোমারটা তো পুরো মায়ের ভোগে চলে গেছে। শোনো শোনো, তুমি এক কাজ করো, তুমি মাথার মধ্যে খোঁজো। খুঁজলে পাবো বলছিস? হ্যাঁ নিশ্চয়ই পাবে, আলবাদ পাবে। তোমার মাথার মধ্যে তো সেরকম কিছু নেই, একটু এদিক ওদিক নাড়ালি টুংটুং করে আওয়াজ উঠবে। খোঁচা মারছিস তো? হ্যাঁ, মার মার মার, তোর খুঁজে দে না ভাই। আচ্ছা মুশকিল তো, তোমার পাসওয়ার্ডটা আমরা কোথায় খুঁজবো বলো তো? একটা কাজ কর, প্রশ্ন কর, তোরা আমাকে প্রশ্ন কর, আমি উত্তর দেবো। কি প্রশ্ন করবো শুনি? এই যার যা ইচ্ছা প্রশ্ন কর, মানে যার উত্তর যেন নাম্বারে হয়, যেরকম জন্ম তারিখ, ফোন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, এখন কিছু মাথায় আসছে না, সত্যি কথা বলতে এখন মাথায় কিছু আসছে না। আর এই তোমাদের এই চক্করে গল্প করার চক্করে আমি আমার চাবিটা খুঁজতে খুঁজতে ভুলে গেলাম। ভালো লাগে। খোঁজা হবে। এই বুঝি ধনাদা, হ্যাঁ। এক কাজ করা যাক, তুমি আমাদের চাবি আর মানিব্যাগ খোঁজার জন্য হেল্প করো, আমরা দুজনে তোমার পাসওয়ার্ড খোঁজার জন্য হেল্প করবো। যাকে বলে কাটা দিয়ে কাটা তুলে দেবো। এই সিচুয়েশনে এই কথাটা হয়? যা খুশি বলে দিলেই হলো। খোঁজাখুঁজি করতো। ওই দিকটা পাবে কি দেখো। আরে ও দাদা, হাট, তুমিও না সত্যি মাইনি। আরে অত উঁচু থেকে খুঁজলে হবে? দাদা আমি দেখিয়ে দিচ্ছি, যাচ্ছি। এইভাবে খোঁজো, নিচে নিচে। এইভাবে? হ্যাঁ, এই নিচে খোঁজো, অত অন্ধকার লাগবে না। নিচু হতে পারে। হ্যাঁ, এইখানে কোথাও আছে, বুঝলে? যদি যে আমার চাবিটা খুঁজে পাবে তাকে কিন্তু আমি এক বাটি মুড়ি খাওয়াবো। হ্যাঁ, তোর মুড়িতে না আমার ইন্টারেস্ট নেই। ও মুড়িতে ইন্টারেস্ট নেই? তাহলে এক কাজ করো, এই কাঞ্চাদার মানি ব্যাগটা পেলে ওটা দিও, ওখান থেকে তোমাকে ওই নাম্বারটা আমি দিয়ে দেবো। ওটায় আমার কোনো কাজে লাগবে না, কিন্তু তোমার হেভি ইন্টারেস্ট থাকবে ওটাতে। এই তুই যেটা করছিস কর না, আমার মানি ব্যাগের ভিতরে কি আছে কি নেই সেটা চেঁচি তোকে বলতে হবে কেন? হ্যাঁ, আরে বাবা, কেন বুঝতে পারছো না? ওটা বললে তো ধনাদার খোঁজার আগ্রহটা বাড়বে তো। এই কি আছে রে মানিব্যাগে? হ্যাঁ, মানিব্যাগে প্রিয়ঙ্গদার ল্যান্ডলাইন নাম্বার আছে। লাগবে? তাহলে খোঁজো দেরি করছো না। শোনো, হ্যাঁ। এই খুঁজতে গিয়ে চাবিটা যদি পেয়ে যা, টুপ করে আমার হাতে তুলে দেবে।
সে আর বলতে ভাই, তুই যে উপকার করলি না তুই কি বলবো। খোঁজো 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 ভালো করে খোঁজো 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 খোঁজো। এই নিচের দিকে গুলো দেখ, এই তুমি এসো না, আমি যাচ্ছি, খোঁজো যাচ্ছি। এই নিচের দিকে খোঁজো, এইখানে এই নিচে আছে এই কোথাও একটা, দেখো তুমি এই ক্যানটাতেই ছিল মনে হচ্ছে। হরি গো একই রে একই তোরা তো আমায় নস্টালজিক করে দিলি রে। এককালে সব কামার কুমোর চাষারা সব এইভাবেই পা মানে বাধা ঠুকতো আমাদের পায়ে। যাকে যাকে উঠে উঠে সব উঠে উঠে। তো কি হয়েছে কি পায়ে এরকম ভাবে মাথা ঠুকছিস কেন? কি হয়েছে? কার জন্মদিন আজকে? আরে আরে না বাবু, জন্মদিন না, মৃত্যুদিন হলেও হতে পারে। আরে সকাল থেকে যা খিদে পেয়েছে, এরপর যদি পেটে কিছু না দিই না, নিঘাত মরে যাবো বাবু। তোরা সবাই মিলে ওরকম ভাবে চৌকাঠের উপরে হুমড়ি খেয়ে পড়েছিলি কেন? আমাকে তো আগে বলতে পারতিস, আমি চারটি মুড়ি ছড়িয়ে রাখতাম। ওই কাক টাক বাইরে টারা যেরকম ভাবে সে টুকরে টুকরে খায়, ওরকম খেয়ে যেত। এক্সকিউজ মি, খিদে ওর পেয়েছে, আমাদের না। হ্যাঁ, তাহলে তোমরা ওখানে কি করছিলে? শীত কাটার মতলব নাকি? শীত? আপনার বাড়িতে কি আছে যে শীত কাটতে যাবো? এই তো এইটাই হচ্ছে আসল জায়গা। শীত কাটার কথাটা তুমি যে তুললে, মানে আমি যে তুললাম, তার কারণটা কি তুমি বুঝতে পেরেছো? আমি ভাবছি যে তুমি কায়দা করে জেনে নিতে চাইছো যে আমার বাড়িতে শীত কাটা যায় কি যায় না। আরে বাবা, ওসব শীত ফিত কিছু না, আমার জিনিস ও খুঁজছে। আর ওর জিনিস আমি খুঁজছি। আর ওদের দুজনের জিনিস আমি খুঁজছি। ওমা, সে কি কথা? তোমাদের সবারই কিছু হারিয়েছে নাকি? সবারই কিছু হারিয়েছে মানে আপনারও কিছু হারিয়েছে নাকি? হ্যাঁ, হারিয়েছে তো। আমি তো সকাল থেকে উঠে আমার চশমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না। আরে বাবা, চশমা তো আপনার নাকেই আছে। হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে, চশমা তো নাকেই আছে, কিন্তু দেখো এই যে দেখো ঘড়ি তো নেই। ও বলছি বাবু, এইটা কি সেই আপনার ওই দাদুর আমলের ঘড়িটা নাকি? একেবারে যথার্থ ধরেছিস, ওই সেই ঘড়িটা। ও বাবা, আমি হলো নতুন মাল হয়তো। মাল কি বলছিস রে? মাল কি বলছিস তুই? জানিস ওই ঘড়িটা কে গিফট করেছিল দাদুকে? কে আবার? নিশ্চয়ই ভাস্কো দা গামাই করে। না না, ভাস্কো নয়, পান্না কান্না থামাবার জন্য পান্না ভাই দাদুকে ওটা গিফট করেছিল। এই কিন্তু এক মিনিট, বলছি ওইটা তো জেন্টস ঘড়ি, এই পান্না ভাইয়ের কাছে গেল কি করে? আরে বাবা, দাদু ওটা পান্না ভাইকে উপহার দিয়েছিল। মানে পান্না ভাইয়ের নাচ দেখে দাদু খুব খুশি হয়ে সব কিছুই খুলে খুলে সব দিয়ে দিচ্ছিল, বুঝছিস তো? তারপরে একটা সময় খেয়াল করে যে কিছুই তো নেই, তখন খুব কান্নাকাটি করছিল। কান্নাকাটি করে পান্নাকে বলেছিল যে পান্না, আমাকে ঘড়িটা অন্তত ফেরত দিয়ে দাও, সেইটা পরে অন্তত আমি বাড়িতে ফিরে যাই, এই আর কি। দেখতে নিশ্চয়ই হেভি ছিল। হেভি মানে একেবারে টানা টানা দিয়ে ছোট কাটা বড় কাটা। খোপায় গোজা থাকতো। চুলের ঘড়ি? ধ্যাৎ, ঘড়ি হতে যাবে কেন? বুঝতে পারছিস না? একেবারে টানা টানা চোখ, পান্না ভাইয়ের টানা টানা চোখ, নাকটা ঠিক হলো, আর গোলাপের পাপড়ির মতো তার ঠোঁট, বুঝেছিস? বলছি বাবু, হ্যাঁ? এইসব খোঁজাখুঁজি না করে চলুন সবাই মিলে পান্না ভাইকেই খুঁজি। কোথায় যে চলে গেছিল কেউ জানতেই পারেনি। আসলে পরে লোকে বলেছিল যে পান্না নিশ্চয়ই বাই উঠেছে তাই চলে গেছে। গেলে নিশ্চয়ই কটকে গেছিল, কারণ উঠলো ভাই তো কটক যায়। ধ্যাৎ, বাজে কথা বকা বন্ধ কর তোরা, খোঁজাখুঁজিটা শুরু কর এবার। হ্যাঁ এইটা ঠিক বলেছে, খোঁজাখুঁজি করে ওই চাবি, মানি ব্যাগ, তারপরে পাসওয়ার্ড, তারপরে এই ঘড়ি, এইসব খুঁজতে হবে, সবাই মিলে খুঁজতে হবে। সবাই চারিদিকে ছড়িয়ে যা, ছড়িয়ে যা। এই দাঁড়া, তোমরা ওদিকে যাও, ওদিকে যাও, আমি এদিকটাই খুঁজছি, আর বাকিরা কি আমার পেছন পেছন আসবে তো? এই দেখুন বাবু, আমি এইটা বলতে চাইছিলাম, আমার মনের কথাটা আপনি বুঝলেন কি করে? তুমি হতভাগা, একাই তুমি শোলে দেখেছো? শোলে কি আমিও দেখিনি? ঠিক আছে বাবু, আমার ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, গলতি হয়ে গেছে। নে সবাই মিলে এবার খুঁজুন না, খুঁজুন না, খোঁজ 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 খোঁজ। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। এই বাবা, তোদের কি হয়েছে গো? সবাই মিলে সুরঙ্গে ঢোকা প্র্যাকটিস করছে নাকি? আরে টগর, তুই দেরি করিস না, তুইও খুঁজতে শুরু করে দে, খুঁজতে শুরু করে দে, শুরু। আমিও খুঁজবো? আচ্ছা। এ
বসন্ত, বলছি আমার যে সানগ্লাস হারিয়ে গেছে সেটা তুই কি করে জানলি রে? সানগ্লাস তোরও হারিয়ে গেছে? ভালোই হলো দাদা, হ্যাঁ। দলে একটা লেবার বাড়লো। হ্যাঁ তা ঠিক। এই বলছি তোরও হারিয়ে গেছে মানে আর কারো কিছু হারিয়েছে নাকি? হ্যাঁ ওই যে হারিয়েছে বলছে। আমি 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 বলবো, আমি বলবো, যা বলার আমি বলবো। টগর আমাকে জিজ্ঞেস করেছে তাই আমি বলবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই বল। ঠিক আছে, তুই তুই বল। বল। আমার চাবি, কাঞ্চাদার মানিব্যাগ, ধনদার পাসওয়ার্ড, বাবুর হাতঘড়ি। ও বাবা, এটা সত্যি সত্যি কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা কেস গো। হ্যাঁ, কিন্তু ওই হারিয়ে যাওয়ার নেই মানাটা না মনে মনেই ঠিক আছে। কিন্তু সত্যি সত্যি হারালে যে কি হয়, যার হারিয়েছে সেই বোঝে। এই তুমি চুপ করো তো, তখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। সবাই বুঝতে পেরেছে কি হয়েছে। এবার সেসব ছেড়ে দিয়ে কাজে মন দাও, খোঁজো, সবাই মিলে খোঁজো। এই বসন্ত, এই বাড়ির পেছন দিক থেকে কি ধপ করে আওয়াজ হলো না? হ্যাঁ বাবু, ঝপ করে কি একটা আওয়াজ হলো বুঝলেন? বাবা বলছি পাড়ায় আবার ডাকাত ফাকাত বললে না তো গো? কালকে চুরি, আজকে ডাকাতি। মা রক্ষা করো মা, তুমি একমাত্র রক্ষা করতে পারবে, রক্ষা করতে পারবে তুমি, একমাত্র রক্ষা করো। শোন না বলছি কি যে একবার দেখ না। আমি কেন যাবো? আমার কি দায় পড়েছে? হ্যাঁ? যেই শুনলে যে ডাকাত পড়েছে কিনা, হ্যাঁ, সেই শুনে যে আমাকে মৃত্যুর মুখ ঠেলে দিচ্ছে এরকম করে। হ্যাঁ, যার এত কৌতূহল সে নিজে যাবে, দেখে আসবে, আমি পারবো না। আওয়াজটা যদি তিমির ভবনের পেছনে হতো তাহলে আমরা যেতাম। আওয়াজটা হয়েছে ঘোষ বাড়ির পেছনে, আর ঘোষ বাড়িতে থাকে কে? তুই আর হরিহর বাবু। তাই তোদের দুজনের মধ্যে একজন যাবে। হ্যাঁ কি বললে? আমি এই বাড়ির মালিক, আমি এই বাড়ির মালিক হয়ে পেছন দেখবো? বাবা, এই মালিক গোষ্ঠীরা বুঝি নিজেদের পেছন কোনোদিন দেখে না নাকি? এই একদম মাঝে মাঝে কথা বলবেন, আমি আই ডোন্ট লাইক দিস থিং। তুমি একটা কাজ করো, তুমি যাও, যে ডাকাতটাকে জাপটে ধরে সোজা একেবারে এখানে নিয়ে চলে আসবো, তাই তো? না 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 না, এখানে আনবে না, সোজা থানায় নিয়ে চলে যাবে। এইসব ঝুটঝামেলা একদম ভালো লাগে না আমার। GOODAFTERNNN গুড আফটারনুন জেন্টলম্যানেরা। পাড়ার দুদিকে দুটো রাস্তা রয়েছে, সেগুলো ছেড়ে দিয়ে হঠাৎ পাঁচিল টপকে ঢুকলেন কেন আপনি? আসলে আমি একজন চোরের পেছনে ধাওয়া করিতেছিলাম, তো হঠাৎ করে আমার সম্মুখে পাঁচিলটা আসিয়া পড়িল। এক মিনিট, বলছি আমাদের পাঁচিলটি কি হাঁটিতে পারে যা আপনার সম্মুখে আসিয়া পড়িল? মার্জনা করিবেন, পাঁচিলটির সামনে আমি আসিয়া পড়িলাম। তারপর ভাবিলাম যে লম্ফ দিয়ে টপকাইয়া যাই। তারপর লম্ফ দিয়ে টপকাইয়া আমি টিনের মধ্যে আসিয়া পড়িলাম। আর এমনিতেই গোয়েন্দাদের সহজ পথে হাঁটা অভ্যেস নেই, কারণ সহজ পথে কখনো সিদ্ধি লাভ হয় না, চালাকির দ্বারা কখনো মহৎ কার্যে সিদ্ধ হয় না। সূত্রধার দাদা বলছি আপনি একদম সঠিক সময় এখানে এসে পৌঁছেছেন। ঠিক আছে, আমাদের না সবার কিছু না কিছু জিনিস হারিয়ে গেছে, আর আপনি একমাত্র পারেন সেই জিনিসগুলো আমাদেরকে খুঁজে দিতে। বলছিলাম যে আপনার কি হারাইয়াছে? তখন তো বলে দিত। আবার আমি কেন? বলে বলে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। হ্যাঁ, দম সব শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার চাবি, টগরের সানগ্লাস, কাঞ্চাদার মানিব্যাগ, ধনাদার হচ্ছে পাসওয়ার্ড, আর বাবুর হচ্ছে হাতঘড়ি। আপনাদের কষ্টটা আমি বুঝিয়াছি, কারণ অনুসন্ধান করিতে গিয়ে কোনো কিছু খুঁজিয়া না পাইলে তখন আমারও এরকম অস্থিরতার উদ্বেগ হয়। মানে আপনারও জিনিস হারিয়ে গেছে? জিনিস নয়, CLUV, ক্লু। বলছি সূত্রধার দাদা, বলছি আমাদের সকলের তরফ থেকে একটা অনুরোধ, যে আপনি যদি আমাদের সকলের জিনিসপত্র, হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে বের করে দেন, আমরা সকলেই খুব উপকৃত হইব। হ্যাঁ, বলছিলাম যে আপনাদের উপকৃত করিতে পারিলে আমি কি উপকৃত হইব? হইবেন, চন্দ্র হইতে হইবেন। চন্দ্র? হ্যাঁ, উহা আবার কি? চন্দ্র মানে চাঁদ, চাঁদ থেকে চাঁদা। আমরা সবাই মিলে চাঁদা তুলিয়া ওই যেটা বললেন ওই ওই কৃত, ওই উপকৃত। ওই 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 কৃতটা করে দেবো। হরি গো বেশ, তবে আমার নির্দেশ মতো আপনারা এবার অনুসন্ধান কার্য শুরু করে দিন। কে? আমি জমিদার শ্রী শ্রী হরিহর প্রসন্ন ঘোষ, আমাকে তুমি নির্দেশ দিচ্ছ এইটা খোঁজো ওটা খোঁজো? বাবু এরকম করলে হবে কি করে? হ্যাঁ, একটুক্ষণ আগে আপনি ওই দাদুর আমলের ঘড়িটা খোঁজার জন্য হাপিত তেজ করে খুঁজছিলেন, আর এখন নিজেকে জমিদার জমিদার করছেন। এ দুটো একসঙ্গে কি করে? ঠিক বলিয়াছেন উনি,
এরকম করে অনুসন্ধান করলে কিছুই খুঁজিয়া পাইবেন না। অনুসন্ধানের জন্য অনুসন্ধান শিখিবার প্রয়োজন আছে। হ্যাঁ, এইটা কিন্তু সূত্রধর একদম ঠিক কথা বলেছে। মানে খুঁজতে গেলে আগে কি করে খোঁজার পদ্ধতি জানতে হয় সেটা জানা দরকার, না হলে কিন্তু অসম্ভব খুঁজে পাওয়া। বাবা তাহলে এখন উপায়? আমি বলিতেছি, অর্ধ রজনী পেরিয়ে গেছে, কাল প্রাতঃকালে আমি এই পাড়ায় আসিয়া একটা গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্র খুলিব। আপনারা আসিবেন এবং সেখানে শিখিবেন, তারপর নিজেদের কিছু হারাইয়া গেলে আপনারা নিজেরাই জিনিস খুঁজে পাইবেন। বাবু বলছি তাহলে তো পান্নাকে খুঁজে পাওয়া যেতে পারে। পান্না? কত বড় পান্না? এই বসন্তের কথা আপনি কান দেবেন না। আপনি এখন দুগ্গা দুগ্গা বলে রওনা দিন, কালকে জয়গুরু বলে আবার ঢুকে পড়বেন, যান। আচ্ছা বলছি, কালকে কি শুধু ওই খোঁজাখুঁজি শেখানো হবে নাকি গোয়েন্দাগিরিরও কিছু ট্রেনিং শেখানো হবে? 1 মিনিট। ইহাতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পাইয়া যাইবেন। এই নিন। দেখি কি লেখা আছে দেখি। সুবর্ণ সুযোগ, 70 মিনিটে শার্লক হোমস, মাত্র 70 মিনিটে হয়ে যান দুধে গোয়েন্দা। হ্যাঁ মাত্র 70 মিনিট কি করে সম্ভব দাদা? আমাদের অনুষ্ঠানটাই তো 8 ঘন্টা হয়। সে ব্যাপারে সময় কমানোর দায়িত্ব পারে। 7 মিনিটে শার্লক। মাত্র 7 মিনিটে? মাত্র 7 মিনিটে আমরা চোর ডাকাত খুনি কিভাবে ধরতে পারবো সেগুলো সব শিখে যাব? শিখে যাবেন, নইলে পয়সা ফেরত। এর মধ্যে আবার পয়সার কথা আসছে করতে গেলে। ও মাতৃদেবী! আবার উনাকে রাখছেন কেন? আরে মরকট, আমি বলছি ও মা গো। মানে এই আমার কাছে টাকা দিয়ে শিখতে হলে শিখুন, না এরকম নিচু হয়ে চুচের মতো খুঁজে মরুন। আমি চললাম। আমার না আটকাইলে কিন্তু আমি সত্যি চলে যাইবো। বেশ, ধত্র শুরু বাবা। ও বাবা, নামটাকে তো পায়ের তলায় ফেলাইয়া পিষিয়া মারিয়া ফেলাইলেন। আমি হচ্ছে গিয়ে সূত্রধর বাবু। হ্যাঁ, ওই ঠিক আছে ঠিক আছে। মানে বিষয়টা হচ্ছে যে আপনি কালকে ঠিক সময় মতন চলে আসবেন, এসে আমাদের ক্লাস নেবেন। আমরা আপনার যা সামান্য লাগে সে আমরা ওই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, বলছি কি কি সঙ্গে রাখতে হবে তার একটা লিস্ট করে দিন। বেশ, সবাই তাহলে আমার কাছে আসুন, আমি আপনাদেরকে বুঝাইয়া দিতে আছি। আসুন। চলে এসো। দেখো এই যে দেখেছেন তো, আজকে জিনিস হারাবার আমাদের দুঃখ, কালকে আবার ফেরত পাওয়ার আনন্দ, সবাই মিলেমিশে না একাকার হয়ে গেছে। ও কাল আবার ওই শুনলেন না গোয়েন্দার ক্লাস হবে। আপনারা আসুন না, একটু গোয়েন্দার ক্লাস করে যান, ভালো লাগবে তো। আর দেখুন, আসুন বা না আসুন, হরিঘোষের গোয়ালটা দেখতে কিন্তু মিস করবেন। হ্যাঁ যাই, ক্লাসটা করতে নিজেকে একটু গোয়েন্দা হতে হবে।